বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি কলম্বো মাছ দিয়ে নারিকেলি কচু দিয়ে রান্না করব। কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, পিস পিস করে নিয়েছি, আর মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মেখে নেব। আর মাছগুলো রান্না করতে কি কি মশলা দিব দেখে নিন। পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এই সবগুলো মশলা দিয়ে আমি নারকেল কচু দিয়ে কলম্বো মাছ দিয়ে রান্না করব। এখন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি লবণ হলুদ মেখে নিয়ে ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখন আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমি মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো এক পিস ভাজা হয়ে গিয়েছে, আর এক পিস উল্টে দিচ্ছি। এই পিস মাছও আমি ভালো করে ভেজে নেব। কচুগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। কচুগুলো আমি একটু ভেজে নেব। কচুগুলো আমি একটু ভেজে নেব, তার জন্য কচুগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি। কচুগুলো মাখা আমার হয়ে গিয়েছে, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নেব। আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। কচুগুলো একটু ভেজে নেব। এই যে করে সবগুলো কচু দিয়ে দেবো ভাজার জন্য। এই যে কচুগুলো আমি এখন উল্টে দেব। কচুগুলো ভেজে মাছের সাথে রান্না করব। এভাবে করে সবগুলো কচু আমি ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে ফেলবো। এই যে কচুগুলো আমি উঠিয়ে ফেলছি। সবগুলো কচু আমি এভাবে করে ভেজে নেব। এই যে আমি মাছ ভেজে নিয়েছি, কচু ভেজে নিয়েছি। এখন আমি রান্না করব। চুলার মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব রান্নার জন্য। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দেব। এই যে আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। একটু ভেজে নেব এগুলো। এই যে আমি ভেজে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো না পড়ে। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি,
স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এই যে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি কচুগুলো দিয়ে দেব। এই যে কচুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা কচুগুলো দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এগুলো একটু কষিয়ে নেব। কচুগুলো এভাবে করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কে কে এই কচু কী নামে চিনেন তা কমেন্ট করে জানাবেন। আমরা চিনি এই কচু নারিকেলি কচু নামে। এই কচু দিয়ে আজকে আমি কলম্বো মাছ দিয়ে রান্না করতেছি। আমার কচুগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দেব। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদ থাকে না। এই যে আমি পানিগুলো দিয়ে আবারও তরকারিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিগুলো নাড়াচাড়া করে দিয়ে তরকারিগুলো আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই যে ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই যে তরকারিগুলো আমি আবারও নেড়ে দেব। আমার তরকারির কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছ দিয়ে তরকারিটা আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আরও কিছুক্ষণ জাল দিব। ঢেকে দিলাম। এই যে কচু দিয়ে মাছগুলো এখন আমি নাড়াচাড়া করে দিব। মাছ দিয়ে কচু দিয়ে আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে, যদি আমার নারকেলের কচু দিয়ে মাছ দিয়ে রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। আমার নারকেলের কচু দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলব।